বাড়িতেই তৈরি করে ফেলুন টেস্টি ক্ষীর দই। দেখতে পাচ্ছেন পুরোটাই ক্ষীর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্ষীর দইয়ের জন্য এখানে 2 কেজি দুধ চুলা মিডিয়াম টু লো আছে রেখে দুধ জাল করে নেব। যতক্ষণ না সর পড়বে ততক্ষণ দুধ নাড়াচাড়া দেবো না, এভাবে করে দুধ জাল করে নেব। সর পড়বে তারপরে আবারও জাল দেবো, এভাবে সর পড়িয়ে পড়িয়ে দুধটা জাল করে শুকিয়ে নেব। ওই সাইডে দুধ জাল হোক, এই সাইডে আমি দইয়ের জন্য চিনি রেডি করে নিই। চুলা লো আছে রেখে চিনি জাল করে নিচ্ছি। চিনি আমি বেশি জাল করব না, চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেছে, এই পর্যায়ে আমি জাল করা দুধ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে চিনি পুড়ে না যায়, কালার চলে আসে। এই যে মিশানো চিনি জাল করা দুধের ভিতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ জাল করে নেব দুধ ঘন না হওয়া পর্যন্ত, তবে সর বসিয়ে বসিয়ে। ওই সাইডে দুধ জাল হোক, এই সাইডে আমি দুধের সাজ রেডি করে নিই। খুব ভালো করে দুধের সাজটা ফেটিয়ে নেব। মিষ্টি দইয়ের জন্য কখনো টক সাজা ব্যবহার করা যাবে না, মিষ্টি সাজাই দিতে হবে। 2 কেজি দুধের জন্য 100 গ্রাম চিনি ব্যবহার করব। 50 গ্রাম চিনি আগেই জাল করে নিয়েছি, আবার 50 গ্রাম চিনি অ্যাড করছি। টোটাল 100 গ্রাম চিনি দিয়ে দই বসাবো। এই যে আমার প্রায় জাল করা হয়ে আসছে। এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি, দিয়ে দেব ফেটিয়ে রাখা সাজ দিয়ে খুব ভালো করে জাল করা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা এখানে মাটির পাত্রও ব্যবহার করতে পারেন। আমি একটু ট্যাপ করে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে 4-5 ঘন্টার জন্য এমন একটা কম্বল দিয়ে ঢাকা রাখছি যাতে করে কোনো সাইডে বাতাস ঢুকতে না পারে। 3-4 ঘন্টা পর ফ্রিজে রাখছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন কত দারুণ দই হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট। এভাবে খুব সহজে আপনারা বাড়িতেই ক্ষীর দই তৈরি করে নিতে পারেন, খুবই সহজে। আজ এই পর্যন্ত।